ছাগল ধনা এই ধনা ছাগল কোথা থেকে এলো মা? এই! চুপ! ঠাস করে কানের গড়ায় দিবি। বাপরে ঠাস করে দিয়ে দিবে কানের জোড়ায়। এই তুই আমাকে কি ওই ছাগলের ভাষায় ডাকছিলি? ওইটাই তো বলছে ছুরি গেলা। এই ছুরি বলবি না, মেয়ে বল। আচ্ছা পাড়ার লোক যদি শোনে তুই যেভাবে মেয়ে মেয়ে বলছিলি, আমাকে তো বলবে ও তো ধনা না, ওটা ছাগলের বাচ্চা। ওইটাই বলছে গে ওর আগে। আরে তুই কোথায় ছিলি? কেনে এই যে বচ্চনের সঙ্গে ছিলাম। ওই ক্যামেরাম্যান বচ্চন? হ্যাঁ, ইংরেজের সঙ্গে। ও তো এ দেশের মানুষ নয়, ও ইংল্যান্ডের মানুষ। ইংল্যান্ড ইংল্যান্ড। ওর সঙ্গে কি করছিলি? ওর সঙ্গে হ্যাঁ গুল্লি খেলছিলাম। শোন বাবা, ওরা ভালো লোক নয়। কেনে গিয়ে তুই জানিস না, মানে ওরা যখন এসেছিল দেশে, হ্যাঁ। তখন ওরা নিজের মতো দেশ করে নিয়েছিল। ওরা মেরে পিটে ওদেরকে তাড়িয়ে ভারতবর্ষ না, ও তৈরি ভালো হয়েছে। লোক আছে। হ্যাঁ? আমাকে ভালো ভালো জিনিস শিখাইছে গে ফের। তাই? হ্যাঁ, তবে শোন, আমি তোকে কেন ডেকেছি জানিস? আর ভালো ভালো জিনিস শিখাইছে। কি? আমি ওর সঙ্গে গুল্লি খেলতে যাচ্ছি কি না, হ্যাঁ। আমাকে বলছে ধনা বিড়ি খা। কি? হ্যাঁ, আমি বলছি বিড়ি খাবো না। এই কি ব্যাপার বচ্চন, তুমি এইগুলো বলছো আমার ছেলেকে? ছি, লজ্জা আমি করে। বলছি খাবো না, যদি ধারিয়ে দিবি তো পিয়ে নিব। ঠাস করে একটা দেবো। এ, দিব কি না ওই! কিছু বলছি না সে। কি বললি? মারবি? কি মারবি? মাকে মারবি? মারবি আমাকে? দিয়ে দিব, কিছু বলছি না সে, তো দিয়ে দিব। এই হাতে কি ওটা বুড়ি হাতে হা কাইলে দেখে। আই তুই জানিস আমি কার মেয়ে? মাকে কার মেয়ে আমি জানিস? কার মেয়ে? আমি দেশে ঘরের মেয়ে নয়। বাপরে, কে জানে না তুই ন্যাংটার বেটি আছিস। আই! তোর বাপ তো ন্যাংটা, গাঁজা খাইয়ে ঘুমিয়ে থাকছে ন্যাংটা হয়ে। আচ্ছা রাই ধনঞ্জয়, কি গে? আমার বাবাকে দেখেছিস? হ্যাঁ গে। আমার বাবা পরনে কি পরে জানিস? কি? অন্যেরা পরে বস্ত্র কাপড়, হ্যাঁ। আর আমার বাবা উনি পরে বাঘের ছাল। কে পাইরে? বাঘের ছাল। বাপরে, ও বস্ত্র পরতে জানে না যে, তো বাঘের ছাল পরবে না? তোর বাপ তো ন্যাংটা। ঠাস করে একটা আর বলবি না। তুই- আমার বাপ কেন ন্যাংটা হয়, কেন বাঘের ছাল পড়েছে, এর কারণ আছে। জগৎকে রক্ষা করার জন্য কারণ যেতে নয়। কারণ। এই শোন, বলছিলাম কেন তোকে ডেকেছি জানিস? হ্যাঁ জানি তো। জানিস? হ্যাঁ, সর্বনাশ, আমি ছেলেকে ডেকেছি। আচ্ছা বলতো কি জানিস? কেনে তো ওই ছুরিগুলার সঙ্গে বিহা বিহা খেলবো। হায় ভগবান, আরে এই কথা বলতে হয় না, পাড়ার লোকে মন্দ বলবে। মন্দ বলবে, ভালো বলবে কি? ওদের সঙ্গে কি করছিলি? কেনে ওর সঙ্গে যাব খেলতে। ওটাই তোকে বল, আগলা খেলবো, কিট 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 কিট। ওটা বলার জন্য তোকে ডেকেছি। তো কিসের জন্য? ও মা শোন, হ্যাঁ কথা হচ্ছে গগনে বেলা হলো, হ্যাঁ, তো আমার আর বাপের বেলা কি? হলে ওই সাগরের জল ঘোলা হয়। তো হলো, তো আমার বাপের কি? তোর আবার বাপের কি হবে? যত হবে আমার বাপের হবে। কথাটা শোন, হ্যাঁ। তুই বাড়িতে থাক বাবা, হ্যাঁ। আমি ওই দেবগণের হ্যাঁ, এই বস্ত্রগুলো ধৌত করে চলে আসবো। তো যা, আমার বাপের কি, যা ঠিক আছে, থাক তাহলে। হ্যাঁ যা। ধনা, থাকিস বাবা, আমি হ্যাঁ আসছি। যা, আগে যা, আমাকে ছেড়ে যাবি? আচ্ছা, এই একটা গল্প বলতো গে মা। কি? তুই এতদিন থেকে কাপড় খাচ্ছিস, তো কিছু করতে পারলি? কেন রে খানা দেখি? তোর জন্য মুখ দেখাইতে পাই না গ্রামে। ওই যখন জঙ্গল পাড়া গ্রামে পড়াছি, সেই সময় রাম বলছে, হারে ধনা, তোর মায়ের বিয়া কবে দিবি? ও মা, এত তোর বড় বিয়ার কথা? জন্য আমার মাথাতে টেনশন আছে। আমার বিয়ের জন্য তোর টেনশন আছে? আগে আরে পাড়ার লোক বলছে হ্যাঁ আমার বিয়ের কথা। আগে ধনঞ্জয়, এগুলো কে শিখিয়েছে তোকে রে? রাম বলছে গে কি, হারে ধনা, তোর মায়ের বিয়া দিবি না? ওই বলেছে? হ্যাঁ, আরে ও জানে না আমার তো বিয়ে হয়ে গেছে। আগে মাকে
তোর বিয়া হয়ে গেছে কি গে? হ্যাঁ, কার সঙ্গে গে? কেন তোর বাবার সঙ্গে? মাগে মাগে জলদি বিয়া করা, বিয়া করা, বিয়া করা। কেন রে? কেন তুই আমার বাপকে কেন বিয়া করলি? ইয়ে মা, ওইটা আই তোর বাপকে করবে না, তোর পাড়ার লোককে করবো। কেন ওইটা মোটু আগে করতিক তো দুটা কুটুম বাড়তো। দিবে এক চট। ওকে করলে না হলে এই আমাকে যা বললি বললি, বাচ্চা আর কাউকে বলিস না। পাড়ার লোককে বলবি যে ধনঞ্জয়ের কোনো বুদ্ধি নাই। কে বলছে বাচ্চাকে বিয়া করলে তো দুটা কুটুম বাড়তো? আমি ওর সঙ্গে তো ভাষা বলতেই পারবো না, ও অন্যরকম ভাষা বলে। তোর বিয়া হয়ে গেছে আমার বাপের সঙ্গে? শোন, তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে হ্যাঁ অনেক দিন আগে, অনেক দিন। তারপরে তো তুই এসেছিস। কেমন করে এসছি গে? আচ্ছা মা, তুই বিয়া করলি, ঠিক করলি, আমার মনে কোনো দুঃখ নাই। তোর বিয়াতে কি কি করলি গে? ভোজে গে অনেক কিছু ছিল। কি কি করলি নাম বলতো গে? শুনবি? হ্যাঁ বল না। আমার বিয়েতে মিষ্টি, দই, লুচি। কে মা কে কে মা কে মা। কি হলো রে? আর কি করলি গে? তারপরে ওই মাছের ঝোল, কে মা কে কে মা কে, খাসির মাংস, কে মা কে কে মা কে কে মা কে। আর কি করলি গে? ফুচকা ছিল, কে মা কে, পাকোড়া ছিল। কে মা কে কে মা কে কে মা কে। কি হয়েছে রে? পেটে ব্যথা ট্যাথা হলো নাকি রে? আর কিছু করলি কি গে? কেন তুই অমনি কেন করছিস? আর কিছু করলি? না, এগুলো ছিল। হ্যাঁ গে, তুই এত নিষ্ঠুরের বেটি পাষাণ কবে থেকে হলি গে? কেন রে? কেন তোর বিয়া থেকে 2 পিস খাসির মাংস কইমে গেছিল? কেন? তুই আমাকে নিমন্ত্রণ করতে পারলি না? হায় রে ভগবান, ছেলের কাণ্ড দেখো গো। বলি ঘরে ঘরে এরকম ছেলে যদি হয় তাহলে ভালোই হবে। বলে এই কি তুই কি ছিলি এখানে? কেন আমি দাদন গেছিলাম? দাদন নয়, তুই দাদনও ছিলি না, তো- ছিলি ভগবানের কাছে ওপরে হ্যাঁ তো ওপরে। একটা মিস কল করলে তো আমি চলে আসতাম। আরে ফোন ছিল না তখনকার। চিঠি পাঠাতিক। আরে চিঠিও নেই, পোস্ট অফিস ছিল না, হয় না। তো কি মেসেজ পাঠিয়ে দিতি? মেসেজ কি দিয়ে করবি? কৌয়াকে দিয়ে পাঠিয়ে দিতি। শোন, কাউকে দিয়ে হয় না বাবা। হ্যাঁ তো আমিও তো উপরে থেকে আসলাম কিভাবে? তোকে বলছি, তুই কথাটা শুনে নি। হ্যাঁ তোর বাবার আমাকে পছন্দ হয়েছিল, আমার বাবার পছন্দ হচ্ছিল। তোর বাবাকে আমার পছন্দ ছিল। হ্যাঁ তারপরে হ্যাঁ। এমনি করে দিন গেল। এমনি করে দিন গেল, এমনি করে। হ্যাঁ, দিয়ে আমাদের বিয়ের দিন ঠিক হলো। হ্যাঁ এবার তোর বাবা আমাকে বিয়ে করতে গেল, হ্যাঁ বিয়ে করে নিয়ে এলো। হ্যাঁ। তোর বাবার সংসারে মানে এই বাড়িতে এলাম আমি। হ্যাঁ 1-2 দিন করে কয়েক সপ্তাহ গেল। হ্যাঁ কই এক সপ্তাহ গেল, হ্যাঁ, কয়েক সপ্তাহ করে কয়েক মাস গেল, কই এক মাস গেল, কয়েক মাস করে কয়েক বছর হলো। হ্যাঁ, কই এক বছর হলো। তারপর তুই আমার পেটে এলি। হাকে মা গে, এত বড়কা পাঠা এটা পেটে কেমন করেছিলাম গে? ঠাস করে এক চট দিলি। খালি ঠাস করে মা ঢুকবো গে। এই তুই এত বড় ছিলি নাকি তখন? কত বড় ছিলাম? আরে ছোট লেলকু। মুসার বাচ্চার মতন। হ্যাঁ, ছোট লেলকু। মা এখন বাতাস চলছে, ঠান্ডা লাগছে, পেটে ঢুকানা গে, ঢুকবো গে। এই! এখন তুই জায়গা হবে আমার পেটে? কেনে? তুই লেলকু ছিলি, হলি 10 মাস 10 দিন পর বুকের স্তন খাইয়ে তোকে দিনে দিনে বড় করেছি। তাহলে এখন আমি ফের ছোট হয়ে যাবো? উয়া কাকা, উয়া কাকা, উয়া কাকা, উয়া। ওঠ গে মা, গে মা। উঠলি ওঠ। চল, বলছিলাম বাড়িতে থাক, আমি ওই বস্ত্রগুলো দেবগণে ধৌত করে আসে। আগে তোর জন্য খাওয়া ডেকেছি, তুই সময় মতো খেয়ে নিস বাবা। আগে মা, আমিও যাবো তোর সঙ্গে কাপড় কাচতে। ধনঞ্জয়, তুই যে আমার সঙ্গে যাবি, হ্যাঁ আর ওখানে গিয়ে যদি তোরে খিদে পায় তখন কি করব আমি? কেনে আমি যাবো, দেখবো ক টাকা দিছে কাপড় খাঁচার টাকাগুলা। কেনে আমার বিয়া দিতে পারলি না? আমার সঙ্গে যাবি? হ্যাঁ এখন পর্যন্ত যা, আমার বিয়া তাড়াতাড়ি দিতে ওই- পারি না। পুটুলিটা নিয়ে আয় যা। কিন্তু শোন, হ্যাঁ মনে থাকে জানো, কি? ওখানে খিদে লাগলে খেতে পাবি না। আচ্ছু মা, তাড়াতাড়ি নিয়ে আয়। এইবার কাকি না গে কাপড় খাইছে আমার বিয়া দিস। আচ্ছু ঠিক আছে চল। ওই আমি দেবপুরে ও পানি গো, কাপড় কাস্তি যা, আমি দেবপুরি ও পানি গো, কাপড় কাস্তি যা।
আর কাপড় কাচতে যাই গো আমি সাগরি জলে কাপড় কাচতে যাই গো আমি সাগরি জলে যাই আমি দেব পুরীর ধোপার কাপড় কাচতে যাই চলে এসেছি চলে এসেছি কালিদাসটা নিয়ে আই বাবা কালী দোস্ত মানে কি গে ও তুই তো কোনোদিন আসিস নি না আমি বাপ জন্মে আসিনি জানবি কি করে চূড়া কালবা কানবো ওটা নয় তাহলে কালিদাসটা বুঝলি না তুই বুঝিয়ে শিখাবি তবে তো জীবন আরে আমি যদি মরে যাই হ্যাঁ তোর বিয়ে দিয়ে বৌমা নিয়ে আসবো ঘরে হ্যাঁ তুই বৌমাকে শেখাতে পারবি না তো মনে হয় যা ভাব বুঝতে পারছি আমি তুই আমাকে শিখাবি তবে তো তোর বৌমাকে শিখাবো আরে পিড়াটা নিয়ে পিড়াটা হাতে লে আইনে দিলাম গে শক্ত করে পুঁতি দাও পুঁতে দিব শক্ত করে হ্যাঁ। পুঁতবো হ্যাঁ পুঁতবো কি গে? পুঁতবো দেখ আমাকে বিরক্ত করবি না কিন্তু পুঁতবো বলছি। প্যান্ট খুলবো না ওটা নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়ে হাত কাঁদাতে দিয়ে? পুঁতে দাও ধনঞ্জয় বাক্সটা ভেঙে দেবে মাগে আচ্ছা গে বলতো গে এই মাগে নয় মাগো হাত মাগে হে, কি বললি ভালো করে বল মাগো থাম, থাম। আরে ওই বনের শ্রীগালের ডাক আর তোর ডাক তো একই রকম লাগে। কেনে ভিতর থেকে তাইনে বলছি তাইনে আরে ওইভাবে নয় ভালো করে বল মাগো মাগো তুমি আমার বিয়া কাকনি দিবি গো কাকনি ঠাস করে একটা দেবো কাকনি আবার কাকা বলে একে কিছু বলছি না আচ্ছা দিব 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 ঠাস করে দিয়ে দিব আমিও দিব দিব আগে দিব বাবা ধন বাবা আমার সোনা আমার ধন আমার বাপ আমার দিব আমি তোর বাপ হ্যাঁ দে তুই আমার বেটি হাট আমি তোর মা দে রে তুই বাপ যে বলছিস তুই যে আগে আমার বাপ হলি। তুই কালকে গল্প করলি কি সবার কাছে টাকা বাকি আছে গে আছে বেটা কি আর বলবো দুঃখের কথা হ্যাঁ অনেকজন টাকা আমাকে দেয় না তো বেটা রে তোর বিয়ে কি করে দেব তোর বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন টাকা উঠাতে হবে অবশ্যই থাম তো এদেরকে টাকা আদর করে বল মার্ডার করে দিব সবাইকে হাই রে আমার কপা মার্ডার করে টাকা লিব গে আরে তোকে টাকা দিবে না কি করবে ভালোভাবে বলবো তো এই উদুয়া থানা এসে তোকে ধরে নিয়ে যাবে রে তো ভালোভাবে বলবো ভালো করে হ্যাঁ, বুঝিয়ে বল ভালোভাবে বলছি ওগো মাসি এই, এটা কোন ডিজাইন ভোটের ক্যানভাস করছিস না গে ভালো করে দাঁড়িয়ে বল না, দাঁড়িয়ে বলছি হ্যাঁ ওগো মাসি ওগো পিসি ওগো খালা আহ, এই, এটা ভাষা কোন থেকে পেলি খালা দাদন থেকে পেয়েছি না এটা ভাষা বলতে ওগো নেই। মাসি ওগো পিসি ওগো বৌদি ওগো দিদি ওগো আমার বউ লাঠিটা থেকে। মাগে গো, আগে মাগে মাগে বউ, আই 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 যার জন্য বিয়ে দিয়ে পয়সা উঠাবি আবার তাকে কোথা থেকে পেলি বউ বলবো না কি বলবি তুই অন্য বউ বাদ দিয়ে দিদি মাসি পিসি ওগো দিদি ওগো মাসি ওগো দাদা আমার টাকা দিয়ে দে মুরগি লিব না লাস্টে টাকা তো দিবে না ও তো পালিয়ে যাবে দিল্লি আচ্ছা করে বলছি ওগো মাসি আচ্ছা ওগো করে? পিসি ভালো করে হ্যাঁ, ভালো করে ওগো আচ্ছা মাসি করে। ওগো পিসি আমার মা তোমাদের কাপড় খেঁচেছে কাপড় খাঁচার টাকা বাকি আছে দিয়ে দাও না হলে আমার বিয়া হইবে না আমাকে চাল কুমড়া রেখে দিবে এই যে রামবাবু আছে না হ্যাঁ ওনাদের বাড়ির বস্ত্র ধৌত করেছি বুঝলি হ্যাঁ তাদের কাছে অনেকটি টাকা পাবো এর কাছে কত টাকা পাবি গে ইনাদের ছেলে পেলে নিয়ে আগে এর কাছে বল
ওর এর ছেলের কাছে বাদ পাবো দে। 101 টাকা। এর কাছে 101 টাকা। হ্যাঁ, মা গাইটা আমার গোষ্ঠীকে আমার গোষ্ঠীর মান সম্মান ডুবিয়ে দিবে। ওই আমি নাম কয়টা ধোপানি, আমি কাপড় কাচতে জানি, কাপড় কাছি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। নাম কয়টা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাছি মনেরই মতো। আগে এটা আমার গোষ্ঠী। কত দিচ্ছি বেটা? যদি আগে যদি জানতাম তো আমার দিদাকে বলে তোকে তোর মুন্ডি মুচড়ে মেরে ফেলে দিতাম। শেষ রাতে ওইটা দিচ্ছ আজকে গো। আর চাইতে আসবো রাম বাবু আমি? মহাশয়, মনে হয় ভিক্ষা চাইছি না? আমাকে কাজ করে টেং ভেঙে দে, আমার বিয়া হইতে দিবি না। আমাকে কুমড়াই করে মেরে ফেলে দে, না বিয়া হইতে দিবি কি দিবি না? 100 ওরে টাকা দে। নীতি নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। নীতি নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, তাই আর বলবো কি। দেব সবাই গেলে দুর্গা মাতা বলে, আমার কাপড় কেটে দিও গো, কেউ নেই আমারই মতো। ওরে গীত। মা এদিকে রামের বড় দিদি মানে আমার পিসি, হ্যাঁ এটা আমারই গোষ্ঠী তো। হ্যাঁ 105 টাকা দিয়েছে। ও আর তাই? হ্যাঁ আমার কাকু দিয়েছে 100 টাকা। বলছে বেটা তুই ভালোভাবে বিয়া করবি ডিজে টিজে করে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওরে নীতি নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, মোরা তাই আর বলবো কি। নীতি নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, মোরা তাই আর বলবো কি। দেব সবাই গেলে সরস্বতী দিদি বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নেই আমারই মতো। আস্তে 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 গে এটা কি পায়। মানে আমার মামি ও মাসি। হ্যাঁ গে তোরা মাসি না সাত মাসি গে না মনে হয় সতেলা মাসি আছিস। আগলা না আগলা তো হইবে আমার বিয়া হইবে 100 টাকা দাও। বাপরে কম নিবি না, আমার দানা। বিয়া হইতে দিবি না তোরা না। আগলা 10 টাকা 20 টাকা দিয়ে আচ্ছা বিয়া নে, হইবে না। বিয়ে হবে, 100 টাকা দিয়েছে। আমার বিয়া হইবে। হ্যাঁ মাসি তোমাকে কি না গো আমি খাসির মাংস দিব, বেশি কুদ্দা কম দিব, কান্টাবালা দিব খালি। নিয়ে আয়। দিচ্ছ গো না আগলা হবে না। 100 টাকা দাও, লজ্জা শরম লাগে। ওই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। ওগো দুর্গা দেবীর কাপড় কাচি মনেরই মতো। আস্তে 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 আস্তে। এর বাড়ি কোথায় গো? নারায়ণপুর দিয়ারা? নারায়ণপুরে। এই মানিকচক নারায়ণপুর তো। ওই যে বাঙালার আছে তার জন্য কিপটি আছে এতদিন। না না বাঙালে কিন্তু কিপটি থাকে। আমি তো খাবার নিয়ে আসিনি। আমি খাবো খাবো খাবো। তুই মা এত বড় ছেলে, তুই আগে বললি আমি বাড়িতে খাওয়া রেখে এসছি। তোকে বলেছি পূর্বেই যে আমার সঙ্গে গেলে খেতে পাবি না। বাড়িতে রেখে এসেছিস তো কি হলো? থাম বাবা। আর একটা খাবার আছে তোর কাছে, আ আরো আছে যে খাবার। আমি খাবার নিয়ে আসিনি। ও তো গে আছে গে তোর কাছে নিয়ে এসেছিস তো সঙ্গে করে। কোথায় রে? ও তো এই ধনঞ্জয় তুই নিয়ে এসেছিস? তা খেয়ে নে যা, খেয়ে নে যা। হ্যাঁ তুই নিয়ে এসেছিস, আমি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি? হ্যাঁ আমি তোকে দিব্যি করে বলছি আমি নিয়ে আসিনি। বাপরে কত ঝুট্টির বেটি ঝুট্টি দিব্যি খাইছে গে। এই, কোথায় খাওয়া নিয়ে এলাম আমি? ও তো গে ও তো গে ও তো কই খাওয়া? দুধু গে দুধু খাবো। হ্যাঁ
আয় ওই ওই দুষ্টু ছেলে, তুই বড় হয়েছিস, তুই কি ছোট আছিস? তো বড় হইলাম তো কি হলো, না দুধ খাবো। খাবি? হ্যাঁ খাবো। এত বড় ছেলে, ওই পরে খাবি, বাড়িতে দুধ গরম করে আছে। দিবি না খাইতে? আচ্ছা দিব, কাপড় ফেলে দিব আমি। সবের সঙ্গে পারলে তোর সঙ্গে পারবো। তোর বাপের সঙ্গে পারবি, ন্যাংটার সঙ্গে আমার সঙ্গে ওই! পারবি না। খবরদার আমার বাবার দুর্নাম করবি না। আজকে তোর বাপ ন্যাংটা কে সেজেছে আমি জানি। থাম। খাইতে থাকে। শোন, হ্যাঁ খেতে চাইলি তুই যখন আমার ছেলে, হ্যাঁ বলে মায়েদের কাছে ছেলেরা কখনো বড় হয় না, তাহলেই আমি তোকে দুধ খাওয়াবো, কিন্তু একবার, দ্বিতীয়বার নয়। আচ্ছু আচ্ছু, ঠিক আছে। আচ্ছা, এদিকে আয়, এদিকে আয় আমার মাকে বসতে। এদিকে নজর লাগেনি গে, এদিকে হা কাইলে নজর লাগেছে গে। পেটে কানকান্নি উঠবে, থুকথুকিয়ে দিবি। কি থুকথুকিয়ে দিবি, পেটে কানকান্নি উঠবে না তো। ধনঞ্জয়, হ্যাঁ চলে আয়। হলে রে, এই হলো, এই ছোড়া, বাপরে জ্বালিয়ে খেলো। এই মাগে নষ্ট কেন করছিস? আগে তুই ঘষের ব্যবসা কবে থেকে ধরলি? কেন রে? কেনে দুধে জল মিক্স করে দিলি, ফের দুধ দেখি টক তো রে। হয়ে গেছে গে। সব বলিস, ফাঁস করে এক চড় মারবো। আমি কেন? দুধে জল মিশিয়েছি? আর জল মিক্স করলি যে পাঞ্চার পাঞ্চার লাগছে। তা নয় ধনঞ্জয়, তুই দিনে দিনে বড় হয়ে গেছিস, হ্যাঁ এখন তো আর দুধ খাওয়ার মতো নয়। তুই খেতে চাইলি, তোকে আমি খাওয়ালাম নির্জনে, তো বড় হলি মায়েদের দুধ একটু লাগবে বাবা, মিষ্টি পাঞ্চার লাগবে। লাগবে। হ্যাঁ, তো টক যা, কেনে টক কেনে লাগবে। ঠাস করে এক চড় মারবো। সকাল হতে লেগেছে না, কোনো গ্যারেন্টি আছে না? বস, আরেকটা খাবো। ওই আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের আরেকটা খাবো। এমনি করে যদি আমাকে জ্বালায়, ফেলে দিব আগলা সব। তাহলে আমার এই দেবগণের বস্ত্র ধৌত করে দেবে। আচ্ছা, ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ। তাই পিতারি দেওয়ানের শিকারে মন্ত্র দিয়ে ধনঞ্জয়কে আমি অচৈতন্য করে দিলাম। নীতি নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। ওরে দেব সবাই গেলে, ইন্দ্র দেব বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নেই আমারই মতো। সকল বস্ত্র দেবগণের ধৌত সমাপ্ত, বাকি রয়েছে পিতার বাগাম্বর। কিন্তু সন্তানটি অনেকক্ষণ ধরে অচৈতন্য হয়ে আছে, সারা সর্বদাই মা মা বলে ডাকে আমায়। যখন থেকে অচৈতন্য করেছি, তার মুখের মা ডাক আমি শুনতে পাই না। যাই যাই, চৈতন্য ফিরিয়ে দিয়ে পিতার বাগাম্বর ধৌত করি, ধনঞ্জয় ছোট্ট খোকাকে নিয়ে আমি ঘরে ফিরে যাব। তাই ধনঞ্জয় চৈতন্য আমি ফিরিয়ে দিই। হাগে ধনঞ্জয়, হাগে মা, তোর দুধে তো দেশির মতন নেশা গে। কেন রে? তোর দুধে তো আমি ঘুমিয়ে গেলাম নেশা থেকে। শোন বাবা, এখানে দেশি বিক্রি হয় না, এরকম নেশা আছে তোর ফাঁস দুধে। করে একজন মারব। সকল দেবগণের সকল বস্ত্র ধৌত হয়েছে, খালি বাকি রয়েছে তো দাদুর বাগাম্বর, ওটা ধৌত করে ঘরে ফিরে যাব। এটা নতুন ডায়লগ, ঠাস করে দিব রস ভাত। ধনঞ্জয়, কি হলো, এই চুরি পিয়া পিয়া খেলবি? কে যেন আমার পা ধরল রে। কি? এই ধনা, কি গে? আমার পা ধরেছি। তুই মইরে যা, মইরে যা, মইরে যা, মইরে
বলছি বুঝে খাবো মরে যাও দেখো তো কাণ্ড, বলি কুমিরে। কুমিরে হ্যাঁ। আমাকে ভূত গুড বাইকার ভূত এটা মা তুমি কে গো? মাসিমা, তুমি কার ঘরের বধূ? অমন করে জলের তলে আমার পা জড়িয়ে ধরলি বা কেন? আমি সকল কিছু বলবো মা, আমি সকল কিছু বলবো। বলো শুনি। প্রাণীর মাসিমা, শোনো মাসিমা আমার দুঃখে বাণী। প্রাণীর মাসিমা, শোনো মাসিমা আমার দুঃখের বাণী। ও গো ইন্দ্রপুরে ছিলাম মাসি, আমি ইন্দ্রবৃত্তে ধরি প্রাণী। ও গো নিত্যের তাল ভঙ্গ করে, ও গো জয় বিশ্বরি প্রাণী। জানো মা, বলো মা। মারিয়া জন্ম দিল আমার সাহুবেনের ঘরে, স্বামীরও জন্ম দিল চম্পলা নগরে। না হলো আমি বর্ষপক্ষ 3 অষ্টচারী, বিয়ের বাসর ঘরে পদ্মাবতী আমায় করল রানী। 6 মাস 6 দিনে অকল সাগরে ভেসে এসেছি তব বছরে। মাগো, অদূর হতে দেখলাম তোমার সন্তানের জীবদান করলে। অঞ্চল পেতে ভিক্ষে চায়, আমার স্বামীকে জিগিয়ে দাও মা। এ কি অসম্ভব। ফিরিয়ে দে লাগে এই, চুপ কর। শোনো মা, তুমি অদূর থেকে দেখেছো আমার সন্তানকে মেরে ফেলে পুনরায় চৈতন্য লাভ করিয়েছি, কিন্তু আমি তোমার স্বামীর প্রাণদান দিতে পারবো না। মাগো, তবে যেই বাসনা নিয়ে এসেছি সেই বাসনা বুঝি আমার পূরণ হবে না? শোনো মা, তোমার সকলে দুঃখের মাত্রা আমি জানলাম, তবে আমি তোমার স্বামীকে ফিরিয়ে না দিতে পারলেও তোমাকে সেই পথখানি আমি দেখিয়ে দিতে পারি। তুমি যদি ওই পথে গিয়ে তোমার স্বামীর প্রাণকে ফিরাতে পারবে মা? কেন পারবো না গো? কিন্তু শোনো মা, সেই পথ বড় কঠিন, তুমি কি পারবে? আমি পারবো মা। তাহলে ক্ষণকাল অপেক্ষা করো। দেবাদেব মহাদেব আমার পিতা, তার বাগাম্বরটা ধৌত করিনি, আমি তোমায় নিয়ে যাব। মাগো, সেই বাগম্বর আমায় দাও, আমি ধৌত করে দিচ্ছি। শোনো মা, এই বাগাম্বর তুমি ধৌত করতে পারবে তো? আমার যদি না হয় পুনর্বার তুমি ধৌত করে নিয়ে নাও। ও মাসি বসো তুমি কাপড় কাছে আমি, ও মাসি বসো তুমি কাপড় কাছে আমি। অতি সুন্দর, কিন্তু মা বলো। তোমাকে আমি নিয়ে যাব এই কথা সত্য, হ্যাঁ। কিন্তু এখান থেকে তোমার জলপথ সমাপ্ত হয়ে গেল। যাও, তোমার মান্দাসখানি কিনারায় লাগিয়ে দিলে ভালো হয়। বেশ মা, আমি তাই করব। ওই জিরার খোল
আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে সিংহাসনে না বসে থাকতে পেরে আমি তোমার কাছে ছুটে এসেছি। ধর্মরাজ, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি তো ধর্মের কাণ্ডারি, তাই আমি তোমায় বলতে চাই আমি যেন এই ভবনদী পার হতে পারি। অসম্ভব! যে মর্তধামে জন্ম নাই সবাই পারে না এ ধর্ম নদী পার হতে, কিন্তু হ্যাঁ পারে কারা? যারা কোনো সতী কন্যা থাকে তারাই পারে ধর্ম নদী পার হতে।